আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টোপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস বইয়ের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এই সাজেশনটা এক্সাম 2023 এর জন্য। আমরা বিগত সালে যে 2022 সালের যারা পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য একটা সাজেশন তৈরি করছি। তো আজকের যে সাজেশনটা হবে যেটা 2023 এর পরীক্ষার্থীদের জন্য। তাহলে আমরা যদি সাজেশনের প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ আমরা প্রশ্ন রাখছি, এক্সাম্পল রাখছি 2টা আর থিওরিয়াম রাখছি মোট 4টা। ওকে, তাহলে আমরা যে থিওরিয়ামগুলান এবং এক্সাম্পলগুলান এখানে রাখছি তার মধ্যে আমরা 3 স্টার, 2 স্টার এবং 1 স্টারে, অর্থাৎ যেগুলোতে স্টার দেওয়া নাই সেগুলো 1 স্টার হিসেবে বিবেচনা করবেন। 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করছি। আর এই যে প্রশ্ন, এই যে আমাদের যে বইয়ের প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা তুহিন পাবলিকেশনের বই থেকে আপনারা পেয়ে যাবেন, তুহিন পাবলিকেশনের বই থেকে। তাহলে এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে থিওরিয়াম 1টা 3 স্টার দিয়ে রাখছি, থিওরিয়াম 2 এটা 2 স্টার, থিওরিয়াম 9 2 স্টার, থিওরিয়াম 10 3 স্টার। এরপরে আমরা যদি এক্সাম্পলের দিকে যাই, তো এক্সাম্পল 3 আছে 3 স্টারে, আর এক্সাম্পল 14 আছে 1 স্টারে। তাহলে এই হচ্ছে চ্যাপ্টার 1 এর কাজ। তো চ্যাপ্টার 2 তে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি, চ্যাপ্টার 2 আমরা এরকম কয়েকটা থিওরিয়াম এবং কয়েকটা এক্সাম্পল নিয়ে সাজানো হয়েছে। তাহলে এখন দেখেন যে থিওরিয়াম 1 2 স্টার, থিওরিয়াম 2 2 স্টার, থিওরিয়াম 3 3 স্টার, থিওরিয়াম 4 2 স্টার এবং থিওরিয়াম 12 এটা হচ্ছে 3 স্টার। তো 3 স্টারগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর থিওরিয়াম যে অর্থাৎ 2 স্টারগুলো যেগুলো আছে, 2 স্টার তার থেকে একটু কম ইম্পর্টেন্ট এবং 1 স্টারগুলা মোটামুটি আপনারা 2 স্টার এবং 3 স্টার যুক্ত যে আমাদের অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো যদি পড়েন ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করার পসিবিলিটি আছে। ওকে, তারপরে এক্সাম্পলের দিকে যদি যাই, এক্সাম্পল 1 হচ্ছে 2 স্টার, এক্সাম্পল 6 2 স্টার, এক্সাম্পল 7 1 স্টার দেওয়া আছে, এক্সাম্পল 9 3 স্টার, এক্সাম্পল 10 এটা 1 স্টার, এক্সাম্পল 11 2 স্টার এবং এক্সাম্পল 13 হচ্ছে 3 স্টার। ওকে, এই হচ্ছে 2টা চ্যাপ্টার চলে গেল। এখন আমরা পরবর্তী চ্যাপ্টারটায় চলে যাব। এটা হচ্ছে চ্যাপ্টার 2B, থিওরিয়াম একটাই, সেটা হচ্ছে 1, যেটা 3 স্টারে রাখছি। এরপরে চ্যাপ্টার 2C, থিওরিয়াম 3, এটা 2 স্টার দিয়ে রাখছি। আর এরপরে আমরা যাব চ্যাপ্টার 3A তে, একটাই মাত্র থিওরিয়াম, সেটা হচ্ছে 3 2 স্টার। এরপরে আমরা যাব চ্যাপ্টার 3B তে, থিওরিয়াম একটাই 2, সেটা হচ্ছে 3 স্টার দিয়ে রাখছি। এরপরে আমরা যাব চ্যাপ্টার 4-এ, চ্যাপ্টার 4-এ 2টা মাত্র থিওরিয়াম, সেটা হচ্ছে একটা 3 আর একটা 4। তো 3টা হচ্ছে 3 স্টার, 4টা হচ্ছে 2 স্টার। এরপরে আমরা যাব চ্যাপ্টার 5-এ। তো চ্যাপ্টার 5-এ অর্থাৎ থিওরিয়াম আছে 2টা, একটা হচ্ছে 1 3 স্টার, থিওরিয়াম 5 এটা হচ্ছে 3 স্টার। এরপরে আমরা যাব চ্যাপ্টার 6-এ। চ্যাপ্টার 6-এ বেশ কয়েকটা ম্যাথ নিয়ে আমরা এই চ্যাপ্টার 6টা সাজাইছি। সেটা হচ্ছে একটা হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ থিওরিয়াম আছে 6টা। থিওরিয়াম 1 2 স্টার, থিওরিয়াম 2 3 স্টার, থিওরিয়াম 3 2 স্টার, থিওরিয়াম 4 2 স্টার, 5 1 স্টার, থিওরিয়াম 6
1 স্টার। এরপর যাব এক্সাম্পলের দিকে। তো এক্সাম্পল আছে দুইটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। তো 2 3 স্টার এবং 4 3 স্টার। এরপরে যাব আমরা চ্যাপ্টার 7-এ। তো চ্যাপ্টার 7টা যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন, বেশ কয়েকটা ম্যাথ নিয়ে আমরা চ্যাপ্টার 7টা সাজাইছি। আচ্ছা, এখন চ্যাপ্টার যে 7টা আছে, চ্যাপ্টার 7-এর দেখেন এক্সাম্পল একটাই, সেটা হচ্ছে 2, সেটা 2 স্টার। এরপরে 1 2 স্টার, 3 3 স্টার, 4 2 স্টার, 6 1 স্টার, 7 2 স্টার, 10 1 স্টার। এই যে আপনাদের থিওরিয়াম 11টা আছে, 11-এ বেশ কয়েকটা ম্যাথ দেওয়া আছে। আপনারা যে কোনো একটা ম্যাথ যদি সুন্দরভাবে নিয়মটা বুঝে করতে পারেন, তাহলে কিন্তু 11-এর যতগুলো ম্যাথ আছে সবগুলাই কিন্তু আপনারা সলভ করতে পারবেন। তাহলে এটাকে আমি 2 স্টার দিয়ে রাখছি, অর্থাৎ 11-এর যে কয়টা ম্যাথ আছে আপনারা দুই একটা করবেন, ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবেন। তারপর হচ্ছে 13-এর 2 স্টার, 14 2 স্টার, 15 3 স্টার এবং 16 3 স্টার। এরপরে আমরা লাস্ট যে চ্যাপ্টারটা আছে 8-এর এক্সাম্পল আছে দুইটা, থিওরিয়াম আছে দুইটা। এক্সাম্পল 1 1 স্টার, 2 2 স্টার এবং থিওরিয়াম 1 3 স্টার, থিওরিয়াম 2 2 স্টার। এই হচ্ছে কিন্তু আমাদের সাজেশন। তো আমরা এই যে সাজেশনটা দিয়ে রাখলাম, এই সাজেশনটা আপনারা যদি 2 স্টার এবং 3 স্টার যুক্ত যে পদগুলা, যে অঙ্কগুলান আছে, এই অঙ্কগুলান যদি আপনারা সুন্দরভাবে করতে পারেন, তাহলে কিন্তু ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।